যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বারওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর ফিজিক্যাল এডুকেশন আছে, তোমাদের মাইনর পরীক্ষা হবে, 60 নম্বরের পরীক্ষা হবে। মাইনরের যে সিলেবাসটা যে তোমাদের দেওয়া আছে, সেই সিলেবাসটায় 2 নম্বরে পড়বে 10টা 20, 5 নম্বরে পড়বে 4টে, 4 5 20 40, আর 10 নম্বরে পড়বে 2টো পড়বে। টোটাল 60 নম্বরে তোমাদের এক্সাম হবে। আর তোমাদের যে লাস্ট মিনিট যে সাজেশনগুলো রেখেছি তোমরা লক্ষ্য করো, তোমাদের যে 4 তারিখে যে এক্সাম আছে, মাইনরের এক্সাম আছে, সেই মাইনরের এক্সামের জন্য যে আমি লাস্ট মিনিট সাজেশনগুলো তোমরা ভালো করে, খুব সংক্ষিপ্ত সাজেশন, তোমরা ভালো করে লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। ওর সাথে বৃদ্ধি ও বিকাশের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, জাতীয় ও আন্তর্জাতিক সংহতি স্থাপনে খেলাধুলার ভূমিকা আলোচনা করো। ওর সাথে একটা প্রশ্ন করবে 2 নম্বরে, সংহতি কাকে বলে। নেক্সট প্রশ্ন, স্বাধীনতার পরে ভারতবর্ষের শারীরশিক্ষা ও খেলাধুলার উন্নতি সম্বন্ধে আলোচনা করো। স্বাধীনতা মানে 1947 সালে আমাদের ভারত স্বাধীন হয়েছিল। তা ভারত স্বাধীন হওয়ার পর যে সে শারীরশিক্ষার যে প্রতিষ্ঠানগুলি ছিল, সেই প্রতিষ্ঠানগুলো কিভাবে কি ডেভেলপ হয়েছিল সেই বিষয়ে আলোচনা। ঠিক আছে, বা এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে স্বাধীনতার পরবর্তী ভারতবর্ষের শারীরশিক্ষা ও খেলাধুলার উন্নতি সম্বন্ধে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, প্রাচীন অলিম্পিক্স কবে শুরু হয়েছিল? প্রাচীন অলিম্পিক্স গেমসের সম্বন্ধে একটি প্রবন্ধ লেখো। বা এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয়, প্রাচীন অলিম্পিক্স গেমস এর সম্বন্ধে যা জানো আলোচনা করো। এই সংক্ষিপ্ত তোমাদের সাজেশন মাফিক প্রশ্ন। এর সাথে তোমরা একটা প্রশ্ন ভালো করে করে যেও, যে এর সাথেই করবে স্বাধীনতার পূর্বে, মানে স্বাধীনতা লাভ করেছে ভারতবর্ষ 1947 সালে 15ই আগস্ট। তার আগে যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন যে আমাদের যে তোমার শারীরশিক্ষা যে বিভিন্ন এবং ক্রীড়া প্রতিষ্ঠানগুলো ছিল, সেই ক্রীড়া প্রতিষ্ঠানগুলো কিরকম ডেভেলপমেন্ট করেছিল সেই বিষয়ে এটা একটা প্রবন্ধ লিখতে হবে। ক্লিয়ার? এবারে আছে তোমাদের 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে কমনওয়েলথ গেমস এর সংক্ষিপ্ত টিকা লেখো। কমনওয়েলথ গেমস। নেক্সট প্রশ্ন, টিকা লেখো। কি আছে? অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার আর মেজর ধ্যানচাঁদ পুরস্কার। এই 3টে পুরস্কার। এই 3টে পুরস্কারের মধ্যে সব থেকে বেশিরভাগই পরীক্ষায় আসে যেটা হচ্ছে অর্জুন পুরস্কার। আর 100% সবসময় আসে হচ্ছে অর্জুন পুরস্কার, সবসময় আসে। আর আসে তোমাদের বেশি আছে দ্রোণাচার্য পুরস্কার। 100% যদি আসে তোমাদের অর্জুন পুরস্কার, আর দ্রোণাচার্য পুরস্কারটা 80%, আর মেজর ধ্যানচাঁদটা মাঝে মাঝে দেয়। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য যেটা রেখেছি, যে এশিয়ানস গেম কবে ও কোথায় অনুষ্ঠিত হয়? এশিয়ানস গেমসের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। নেক্সট প্রশ্ন, সংক্ষিপ্তভাবে আধুনিক অলিম্পিক্স গেম বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, শারীরশিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, আধুনিক সমাজে শারীরশিক্ষার গুরুত্ব লেখো। আধুনিক সমাজে শারীরশিক্ষার কি গুরুত্ব সেটা লেখো। এই ছিল সংক্ষিপ্ত মাফিক 5 নম্বরের সাজেশন। তোমরা যদি এই পুরো সেটটা নিতে চাও, তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। তোমাদের আমি স্বল্প মূল্যে আমি নোটটা তোমাদের প্রোভাইড করব। স্বল্প মূল্য বলতে আমি 500 টাকার কমে আমি নোটটা তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, এবার আছে তোমার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি আছে? অলিম্পিক পতাকা সম্বন্ধে লেখো। সমাজ বিজ্ঞান বলতে কি বোঝো? বৃদ্ধি ও বিকাশের ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি লেখো। সময়গত বয়স বলতে কি বোঝো? শারীরশিক্ষার লক্ষ্য কি? শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি কি কি? অলিম্পিকের মশাল কি, বা অলিম্পিকের উদ্দেশ্য কি ছিল, মানে অলিম্পিকের মোটো কি ছিল? ঠিক আছে। নেক্সট প্রশ্ন, আধুনিক অলিম্পিক্স গেমসের প্রবক্তাকে। আধুনিক অলিম্পিক্স গেম কত সালে চালু হয়? নেক্সট প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের দুটি পার্থক্য লেখো।
এখানে বৃদ্ধি বিকাশের আমরা পার্থক্য লিখবো, আমরা নিশ্চয়ই পড়ে নিব যে বৃদ্ধি কাকে বলে, বিকাশ কাকে বলে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আসি, শারীরশিক্ষা বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন, মানসিক বয়স বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন, মেজর ধ্যানচাঁদ পুরস্কার, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার কোন বছর শুরু হয় এবং পুরস্কার প্রাপককে কি পুরস্কার দেওয়া হয়? ভালো করে বলছি, প্রশ্নটা লক্ষ্য করো। মেজর ধ্যানচাঁদ পুরস্কার, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার কোন বছর শুরু হয়, মানে কোন বছর থেকে এটা দেওয়া শুরু হয়েছে এবং পুরস্কার প্রাপককে কি দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, প্রথম এবং আগামী এশিয়ান গেম, মানে প্রথম কত সালে এশিয়ান গেম চালু হয়েছিল, আর এশিয়ান গেম যে কত সালে চালু হয়েছিল, তারপরে এই বর্তমান পরবর্তীকালে যে রিসেন্ট যে এশিয়ান গেম কোথায় হবে সেইটার স্থান উল্লেখ করতে বলছে। দুটি জাতীয় ক্রীড়া পুরস্কারের নাম লেখো। জাতীয় ক্রীড়া পুরস্কার মানে যেগুলো প্রচুর পরিমাণে সম্মান তাদের দেওয়া হয়, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, এরকম একটা বিভিন্ন রকম একটা কি, এগুলো যে স্পোর্টস অ্যাওয়ার্ড, এতে খুব ভালো একটা সম্মান দেওয়া হয়। ঠিক আছে, অঙ্গ সংস্থানগত বয়স কি? কালানুক্রমিক বয়স বলতে কি বোঝো? কালানুক্রমিক বয়স বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন, আধুনিক অলিম্পিক গেমসের শপথ বাক্যটি লেখো। আধুনিক অলিম্পিক গেমসের যে শপথ বাক্যটা আছে, সেই শপথ বাক্যটা যদি কেউ পারো ইংলিশে লিখবে, আর যদি না পারো তাহলে তোমরা বাংলায় লিখবে। আর ইংলিশে লিখলে কি পুরো টু দি পয়েন্ট তোমরা এসএসসি লিখবে, টু দি পয়েন্ট তোমরা পুরোপুরিভাবে লিখবে, কারণ ভুল যাতে না করো। নেক্সট প্রশ্ন, গেমস ও অতি সংগঠিত খেলা। অতি সংগঠিত মানে স্পোর্টস বলতে কি বোঝো? গেমস কাকে বলে, স্পোর্টস কাকে বলে? আচ্ছা, গ্ল্যাডিটোরিয়াল কমব্যাট কি? গ্ল্যাডিটোরিয়াল কমব্যাট কি? নেক্সট প্রশ্ন, প্রাচীন অলিম্পিকের সময়কাল লেখো। প্রাচীন অলিম্পিক যে শুরু হয়েছিল, কত সালে শুরু হয়েছিল তা সময়কাল লেখো। নেক্সট প্রশ্ন, আধুনিক অলিম্পিক কোন কোন সাল বন্ধ ছিল? মানে এগুলো হচ্ছে জাস্ট সমাজ বিজ্ঞান কাকে বলে, এ একটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হচ্ছে সামাজিকীকরণ কাকে বলে, এই প্রশ্নগুলো দেখবে। এছাড়াও এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যেও, তোমরা এগুলো করলে আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর একটা প্রশ্ন তোমরা যদি দেখতে পারো 5 নম্বরের জন্য, আধুনিক সময়ে শারীরশিক্ষার কি আধুনিক সময়ে শারীরশিক্ষার কি মূল্য? ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা দেখতে পারো। মডার্ন কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন, যেটা হচ্ছে মডার্ন কনসেপ্ট। ঠিক আছে, আধুনিক সময়ে শারীরশিক্ষার কি ধারণা, মডার্ন কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন, এই প্রশ্নটা দেখতে পারো। ওকে, থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট।